এই আল্লাহর নবীর জন্মগ্রহণ যখন হলো, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারার শিশু পৃথিবীতে আর কারো কোলে জন্মগ্রহণ করে নাই। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, আপনারা নাম জানেন, নবীকে দুধ পান করিয়েছিল তিনজন। একজন হলো সুয়াইবিয়া, আর একজন হলেন নবীজির মা আমেনা, আর একজন হলেন দুধ মাতা হালিমাতুস সাদিয়া। তিনজন মহিলা আল্লাহর নবীজিকে দুধ পান করিয়েছিলেন। ইতিহাসবিদেরা বলেছেন সর্বপ্রথম যিনি দুধ পান করেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। আবু লাহাব বাড়ির থেকে যখন বাইরে গেলেন, বললেন সুয়াইবিয়া রে, তুমি আজকে বাড়ি থেকে বাইরে যেতে পারবে না, আমার অনুমতি ছাড়া যদি বাড়ির বাইরে যাও তোমাকে শাস্তি দেব, তোমার ব্যত্রাঘাত আছে, তোমার কপালে শাস্তি আছে। আবু লাহাব বাড়িতে নাই, এদিকে আমাদের নবীর জন্ম হয়েছে, আর আশপাশের মহিলারা ভিড় জমিয়েছে নবীজির বাড়িতে দেখার জন্য। যারাই যায় আর ফেরত আসতে চায় না, যদিও কেউ আসে গোটা গ্রাম ঢোল দেয় যে যাও দেখো আমেনার কোলে যেন পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। দৌড় দিয়ে সবাই দেখার জন্য যায়। এই সুয়াইবিয়া এই কথা শোনার পরে তিনি বাড়িতে থাকলেন না। মনিব কি শাস্তি দেবে সেটা পরের কথা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নাকি সন্তানের জন্ম হয়েছে, তিনিও মনিবের কথা লঙ্ঘন করে বাড়ি থেকে শাস্তির কথা বলে গিয়ে দৌড় দিয়ে গেলেন আমাদের নবীর কাছে, গিয়ে সত্যিকারে দেখতে পেলেন তার বাড়িতে মহিলা দিয়ে ভরপুর, আর সত্যিকারে আমেনার কোলে যেন ফুটফুটে সুন্দর একটা চন্দ্রের মতো বাচ্চা জন্মগ্রহণ করেছে। তিনি প্রথম দুধ পান করাইলেন। এবার তিনি ইতিমধ্যে আবু লাহাব বাড়িতে আসলো, আসার পরে দাসীকে খুঁজতে লাগলো, দাসী কোথাও নাই। তখন তিনি ডাকাডাকি শুরু করলেন, কিংবা কোনো না কোনো মহিলা সুয়াইবিয়াকে গিয়ে বললেন যে তোমার মনিব আবু লাহাব বাড়িতে এসেছে, যাও তোমাকে খুঁজতেছে। তখন তিনি চলে গেলেন। যখন বাড়িতে ঢুকলেন, আবু লাহাব বলে সুয়াইবা, আমি তো বলেছিলাম তুমি আজকে বাড়ি থেকে কোথাও বের হতে পারবে না আমার অনুমতি ছাড়া, তুমি কোথায় গিয়েছিলে বলো। তখন বললেন যে ও আমার মুনিব, তোমার একজন ভাই ছিল তার নাম আব্দুল্লাহ, তিনি তো মারা গিয়েছেন, সেই আব্দুল্লাহর ঔরসে একটা সন্তান জন্মগ্রহণ করেছে পূর্ণিমার চাঁদের মতো। আজকে যদি আপনার ভাই আব্দুল্লাহ জীবিত থাকতো, তার কলিজা ঠান্ডা হয়ে যেত, তিনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন। যেহেতু এই সন্তানটার বাবা নাই, তুমি হলে আপন চাচা, যাও এক নজর তোমার ভাতিজাকে দেখে আসো, এত সুন্দর শিশু আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আবু লাহাব বলল, তোমার চালাকি আমি টের পেয়েছি, তুমি আমাকে আমার ভাতিজা দেখার কথা কি আমাকে বলে পাঠিয়ে দিচ্ছ, আর তুমি পালিয়ে যাবে, শাস্তি থেকে রক্ষা পাবে মনে করছো। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া বলে, আমি শাস্তির পরোয়া করি না, আজকে যদি আমাকে মারতে মারতে আমার জীবনটা শেষ করে দেন, তারপরেও আমি এমন একটা সন্তানকে দেখে আসলাম, এমন পূর্ণিমার চাঁদ দেখে আসলাম, তার কথা বলতে পারবো না। পারলে আপনি একটু দেখে আসেন। আবু লাহাব তার দাসীকে বেঁধে রেখে কিংবা নির্দিষ্ট ভাবে পাহারা দিয়ে রেখে সত্যিকারে নিজের ভ্রাতুষ্পুত্র আব্দুল্লাহর পুত্র আমাদের দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলেন। তিনি সেখানে গিয়ে দেখেন মহিলা দিয়ে ভিড় হয়েছে, তার বাড়ি ভর্তি, মা আমেনা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ভিড়। তিনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখেন সেই এলাকার সবচাইতে যিনি জ্ঞানী মহিলা, নাম ছিল মারিয়া। মারিয়াকে দেখে বলতেছে, ও মারিয়া, তুমিও এখানে এসেছো? মারিয়া বললেন, হ্যাঁ আমিও এসেছি, দেখো আরো কতজন এসেছে। আল্লাহর নবীর কাছাকাছি তিনি গেলেন। আবু লাহাব দুইটা চোখ দিয়ে, আমার নবীর সৌন্দর্য এত বেশি, দুটা চোখ দিয়ে এমন তাকানো শুরু করলেন, এক তাকাতে ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে, অজান্তে চোখ দিয়ে পানি টপ টপ করে মাটিতে পড়েছে। আবু লাহাব টের পায় নাই, বলি সুবহানাল্লাহ। আবু লাহাব এবার
আমাদের নবীর মুখে একটু চুম্বন করার জন্য ঠোঁট দুইটা সামনে নিয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারে যা, দেরি করিস না, যা। আবুল আহাবের মতো নাপাক কাফির, এই নাপাকের মুখটা যেন আমার হাবিবের গালে না লাগে, চুম্বন যেন করতে না পারে। চুম্বন করার জন্য যখন আমাদের নবীকে কোলে নিলেন, এমন সময় অটোমেটিক এই আজকে জন্মগ্রহণ করা ছোট্ট শিশু আমাদের নবী মুখটা সরাই নিলেন। আবুল আহাব কিছুতেই চুম্বন করতে পারলো না, বলি সুবহানাল্লাহ। আবুল আহাব বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে দাসীকে বলে, দাসী শুয়াইবে, আরে সত্যিকারে তুমি এমন একটা সুসংবাদ আমাকে দিয়েছো, আমি ধন্য হয়েছি। আমি এত সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখিনি। আমার ভাতিজা এত সুন্দর, যাক তুমি আমার ভাতিজার জন্মের এই সুসংবাদটা দিয়েছো, জন্য যাও। প্রতি সপ্তাহের সোমবার করে আমি তোমাকে মুক্তি করে দিলাম, স্বাধীন করে দিলাম। এই দিন তোমার আমার বাড়িতে কোনো কাজ থাকবে না, তুমি যেখানে খুশি যাবা, খাবা, আমার কাছে কোনো ধরাবান্ধা নিয়ম থাকবে না। আবুল আহাব যখন মারা গিয়েছিল, কাফের অবস্থায় মারা গিয়েছিল। আবুল আহাব মারা যাওয়ার পরে কেউ কেউ বলেছেন 12 জন আবুল আহাবের বন্ধু এক রাতে একই দিনে একই রকম স্বপ্ন দেখলো, যে তারা দেখতেছে আবুল আহাব মারা গিয়েছে, কবরের মধ্যে আছে। সবাই জিজ্ঞেস করেছে, ও বন্ধু আবুল আহাব, তুমি তো মারা গিয়েছো, খবর কি, কবরের অবস্থা কি? আবুল আহাব জবাব দিল, ও বন্ধুরা, কবরের আযাব তো অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কষ্টদায়ক, ভয়াবহ, কিন্তু জানি না যেদিন করে 12 রবিউল আউয়াল মাসের সোমবার আসে, অর্থাৎ 12 রবিউল আউয়াল নবীর জন্মের দিনটা আসে, ওই দিন রাত 24 ঘন্টা কেন জানি আমার কবরের আযাব থাকে না। বন্ধুরা জিজ্ঞেস করলো, কেন, কি কারণে এই ফজিলত হতে পারে বলো। তখন আবুল আহাব তার বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছে স্বপ্নের ভিতরে, শোনো, আমার দাসী শুয়াইবিয়া আমার ভাতিজার জন্মের সুসংবাদটা দিয়েছিল, আর আমি সেই সুসংবাদ পেয়ে দেখতে গিয়েছিলাম। দেখে আসার পরে আমি আমার ভাতিজার খাতিরে আমার দাসী শুয়াইবিয়াকে সোমবার করে খালাস করে দিয়েছিলাম। আমার মনে হয় এর বদৌলতে আমাকে সোমবার করে, আমাকে রবিউল আউয়াল মাসের একদিন করে আযাব দেওয়া হয় না, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করলেন যে মুহূর্তে পারস্যের অগ্নি পূজকেরা 1000 বছর ধরে অনেক বড় একটা জায়গায় আগুন জ্বালিয়ে রেখেছিল, এই আগুন কোনোদিন নেবে না, 1000 বছর থেকে জ্বলন্ত ছিল। কিন্তু নবীর যেই দিন জন্ম হয়েছে, হঠাৎ করে এই বিশাল অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাবা ঘরের মূর্তি যতগুলো ছিল কোন ব্যক্তিকে ভাঙতে হয় নাই। আল্লাহর নবীর যখন জন্ম হলো, জন্মের সঙ্গে সঙ্গে কাবা ঘরের মূর্তিগুলো সব মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, পারস্য সম্রাটের শাহী মহলে 14টা স্বর্ণের ইট, সেই মহল ইটের ইট গুলো ছিল স্বর্ণের ইট দিয়ে তৈরি করা ছিল, কিন্তু 14টা ইট সেই দিন নবীর জন্মের সময় ধসে পড়ে গিয়েছিল। ভাইরা আমার, শুধু তাই নয়, এত বড় একটা জলাশয় ছিল সেই সময়ে, যেই জলাশয়ের পানি কখনো শুকায় না। আল্লাহর নবীর যেই দিন জন্মগ্রহণ হলো, অলৌকিক ভাবে এই বিশাল জলাশয়ের পানি মুহূর্তের মধ্যে শুকিয়ে গিয়েছিল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ